বুঝছেন নি? তা আমার মাথায় ঢুকলো যে সারা দেশের টুপি হইলো গুল, এই টুপির সাইড কোনা কেন? এই টুপিটার এই তৈরি এই সাইড কোনা তৈরি করার কারণটা কি? চারটা তরিকাকে লক্ষ্য করে এই টুপিটা তৈরি করা হয়েছে। এবার আসেন, এই টুপিটার মাধ্যমে লেখা কি আছে? এই টুপিটার মাধ্যমে চারটা দিকেই কিন্তু লেখা আছে ইয়া আলী, যিনি হচ্ছে চার তরিকার প্রধান। আমগো শিল্পী সাহেব এই গত রমজানে ইন্ডিয়া গেছে, আজমির শরীফ। আচ্ছা, ভিতরের কথা নাই, তকদির হয় নাই, আমার যাওয়া হয় না। আল্লাহ কবুল করলেন, গেলেন, আমরা দেখলাম, খুব খুশি। আমরা চাই রইলাম। আমার বাড়ির থেকে ইন্ডিয়া যাইতে 25 মিনিট লাগে, আখাউড়া ইমিগ্রেশন। তো আমিও গেছি, মানে আমি ওই যে ওই আজমির স্টেটে যাইনি, আমি পশ্চিম ত্রিপুরায় গেছি আমাদের এমএলএ মহোদয়ের একটা বৈশাখী প্রোগ্রাম করতে। তো আজমির শরীফতে আসার সময় সম্ভবত আমগো যারা বাজাইতেছে এগুলো টুপি আনছে, বুঝছেন নি? তা আমার মাথায় ঢুকলো যে সারা দেশের টুপি হইলো গুল, এই টুপির সাইড কোনা কেন? এই টুপিটার এই তৈরি এই সাইড কোনা তৈরি করার কারণটা কি? কে? আর এটা দেখলেই মনে হয় যে এটা চিস্তিয়া টুপি। আপনি এত কিছু করলেন, এত কিছু আনলেন, আপনি একটু খুলে কইবেন যে এই টুপির ব্যাখ্যা কি? এই টুপিটা পরলে কি হয়, না পরলে কি হয়? আর এরা যে এই টুপি পরছে, এরা ওযু গোসল কইরা পরছি না, এটা আমার সন্দেহ আছে। আচ্ছা, আর এইটা কি তোমরা দেখানোর লেগে পড়ছো না পড়ছো এটা খুললা রাখলে কেন? এটা আরেকটা অন্যায় হচ্ছে। যেটা পড়ছে তো পড়ছে, এটা খুললো কেন? আর খুললে এটা পড়লো কেন? আপনি একটু দাঁড়ায় কবেন এই টুপির রহস্য, এই সাইড কোনা টুপি। আর এটার মধ্যে একটা আরবি লেখা আছে, এইটা জানি কি? কে দিল? দিলুর ভয়তি হাঁপানি শুরু হয়ে গেছে স্যার। এই টুপির ব্যাখ্যা আপনি আমার আজকে দিবেন, কারণ সামনে আমিও তো আল্লাহ বাসাইলে যাইতে পারি, তাই আমিও তো পইরা আইতে পারি। তো যেহেতু আপনি আজকে ভাগে পাইছি, জবাবটা আপনার থেকেই লয়ে আপনি খালি একটু খুললে করবেন। এই মাইজ ভান্ডারি টুপি হইল নৌকার মতো, আবার চোরমোনার এক টুপি, পাঁচকুল্লি টুপি। আমি আছি মুশকিলে, ঈদের নামাজে গেছি গুল টুপি পইরা, কারণ আমার দিকে আপনি বয়াতির টুপি কোনটা? এটাই কি বয়াতির টুপি? যদি চিস্তিয়া তরিকার টুপি এটাই বয়াতির টুপি হইতো, আমার লেগে আনলেন না কেন? আনছে না? আর ঘরের শালা বসুমন দিয়ে না খাইয়া মরে, আর আপনার পাড়া পড়ছি। হ্যাঁ, ঘরের লোকই না খাইয়া মরে, আর আপনার হইলেন প্রতিবেশী, আশায় বসে রয়েছে, আরেকবার গেলে আনবো। কথা যেহেতু রেখে গেছে, আমি তো আর কথা না বলে থাকতে পারি না। বইলে ফেলান। কয় সে যে দাঁড়াবে, সে যে কিছু বলবে, এটার তো একটা লাইন করে দিতে হয়। আপনি যেরকম লাইন করতে পারেন এটা আমি খুব ভালো করেই জানি। দেখছেন, মানে কই থেকে না কই জিগাইব, চোখ গেছে আর কই টুপির মধ্যে। হ্যাঁ, যাক ভালো জায়গায় তার চোখ গেছে। অনেকের তো না থাক, ভালো জায়গায় চোখ গেছে, এরকম ভালো জায়গায় চোখ রাখবেন, চোখ যেন ওদিক সেদিক না হয়, না যায়। এতে আপনার ভবিষ্যৎ অনেক
অনেক ভালো হবে, ভবিষ্যৎ খারাপ হবে না, হবে না। উজ্জ্বল নক্ষত্র। সে কথায় যাব, টুপি নিয়ে কথা। আহ, দাও টুপিটা দাও। আল্লাহু আকবার, আল্লাহ। আমার কাছে কথা আসলো এই যে টুপিটা, এই টুপিটা নিয়ে। তো এই টুপিটা আমি শুধু এখন কিন্তু ফার্স্ট দেখছি না, আমি অনেক আগে থেকে এই টুপিটা দেখি। আমি জানি যে আজমির শরীফে গেলে বা যারা খাজা বাবাকে ভালোবাসে ওখান থেকে আসলে তারা তবজি টুপি এগুলা তারা নিয়ে আসে, নিয়ে এসে দেশের মানুষদেরকে দেয়। তো দেশের মানুষেরা দিত, ওইভাবে দেখতাম। তো আমিও ঠিক সেরকম খাজা বাবার দরবারে গিয়ে আমার কিছু ভাই বেড়াদার আছে, সবার জন্য তো আর নিয়ে আনা যায় না, আসা যায় না, কারণ এটা আপনারা জানেন কাস্টমে এটা চেক হয়। চেক করতে গেলে যদি আপনার কাছে 20-30টা টুপি পায়, তবজি পায় বা কিছু বিষয় পায়, এগুলো আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনি জাস্ট 5টা-6টা ব্যবহারের জন্য আনতে পারেন, কিন্তু এর বেশি কিন্তু আনা যাবে না। বেশি আনতে গেলেই সেখানে ঝামেলা হয়। তারপরেও আমার যতটুকু সম্ভব ছিল আমি এনেছি। তবে আরও কিছু মানুষ তারা আমার কাছে পায়, কিন্তু আমি তাদেরকে দিতে পারি নাই। এর জন্য আমি নিজেই নিজের কাছে খুব আমি লজ্জিত, আমি খুব কষ্ট পাই তাদের জন্য। তবে আমার আশা আছে আমি 2-3 মাস পরে, আমি সিজনের আগে আমি আরেকবার আমার খাজা বাবা যদি চায় আমি যাব। হয়তো ওই সময় যদি আসার সময় যদি যাদের জন্য আনতে পারি না, যদি তাদের জন্য আনতে পারি, এটা যদি খাজা বাবাই চায়। খাজা বাবা না চাইলে কিছু করা যাবে না। ছোট একটা কথা বলি আস্তে। আমি যখন ভিসার জন্য যখন অ্যাপ্লাই করি, অনেকেই বলতেছে যে এখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অনেকে তো ভিসা পাচ্ছে না, কারণ রমজান মাস, মানুষ অনেক যাচ্ছে আসতেছে। তা আমি যাদের সাথে যাব, যেই গ্রুপটার সাথে যাব, আমার বাবাজি রজব দেওয়ান সাহেব, বাংলাদেশের সুনামধন্য গায়ক, আমার আকলিমা বেগম এবং আমরা এই কয়েকজন একটা গ্রুপ, আমরা যাব। তো ওনাদের আগে থেকে ওনাদের ভিসা কনফার্ম করা আছে, কিন্তু আমার ভিসা লাগাইতে হবে। তা আমরা গেলাম, 2 জন লাগাইলাম, কিন্তু ওইখানে যখন ভিসাটা যখন আমি জমা দিতে গেলাম, মানে যার মুখেই শুনি সেই বলতেছে এই নিয়ে আমি 2বার ভিসা জমা দিতে আসছি, আমার আগেরটাও ক্যান্সেল হয়ে গেছে, জানি না এখনটাও হয়তো ক্যান্সেল হয়ে যাইতে পারে। মানে অনেকের মুখে শুনতেছি ভিসা জমা দিব কি, মানে মনের ভিতরে এই কেমন জানি একটা শুরু হয়ে গেছে যে খাজা বাবার দরবারে যাব, মন থেকে আশা করলাম খাজা বাবা কি নিবে না। শুধু একটা কথাই সবসময় বলছি, আমার মালিকের যদি দয়া থাকে আর খাজা বাবা যদি কৃপা করে, খাজা বাবা যদি তার ভক্তকে যদি সে যদি তার দরবারে যদি কবুল করে, আমি এতটুকু বিশ্বাসী অবশ্যই আমার ভিসা হবে। এই কথাটা বলে শুধু খাজা বাবার দরবার আর্জি রেখে 2 চোখের পানি ছাইরা দিয়ে আমি নামাজের ভিতরে আমি খাজা বাবার জন্য, আমি খাজা বাবার দরবারে এই আশাটা করছি যে মানুষের তো কোনো হায়াত মতের কোনো গ্যারান্টি নাই। খাজা বাবা যদি একবার কবুল করে, যেই খাজা বাবার গান, যেই নিজামুদ্দিন আউলিয়া আমির খসরুর ঘটনা আমরা গানে বলি, এই খাজা বাবার দরবারটা কি 2 চোখ দিয়ে দেখতে পারবো না? দরবারে কি যাইতে পারবো না? আমি বিশ্বাস জমা দেওয়ার আগে থেকে আমি শুধু এটাই বলছি যে খাজা বাবা যেন আমাকে কবুল করে, কারণ খাজা বাবা যদি তার ভক্তকে যদি কবুল না করে সে কখনো যাইতে পারবে না। মালিকের কি রহমত, জমা দিলাম। প্রায় 21 থেকে 25 দিন পরে আমার মোবাইলে মেসেজ আসলো যে আমার ভিসা হয়ে গেছে। আমি গিয়ে ভিসাটা আমি নিলাম। পরের দিনই আমি খাজা বাবার দরবারে চলে গেছি। কিন্তু একটা বিষয়, আমাদের সাথে আমার আরও অনেক পরিচিত মানুষ তারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু অনেকেরই ভিসা কনফার্ম হয় নাই। কিন্তু এরা কিন্তু আমার আগে, মানে আমাদের আগে তারা কয়েকবার খাজা বাবার দরবারে গেছে, মানে ভারতবর্ষে গেছে, অনেকবারই গেছে, কিন্তু তখন তাদের ভিসা কনফার্ম হয় নাই। এটা সব হচ্ছে খাজা বাবার খেলা। বাবা যখন যাকে টান দিবে তখন আর সে ঘরে থাকতে পারে না। ঠিক সেরকম দয়ালের কাছে যা চাইছি তাই পাইছি। তো বেশি কিছু আনতে পারি নাই, সাথের ভাই বেড়াদার চলে খাজা বাবার দরবারে গেছি, একটু যদি কিছু যদি তাদের জন্য না আনি আমি নিজের কাছে নিজেই লজ্জিত। তাই অবশ্যই আপনিও আমার ভাই, আপনিও আমার কাছে পাওনা। তবে আপনি আমার কাছে পাওনা ঠিকই, কিন্তু আপনি তো যাওয়া আসার একটা ব্যবস্থা আপনার আছে। আপনি যখন খুশি তখন আপনি ভারতবর্ষে যাইতে পারেন, আপনার ভিসা লাগানো আছে। কিন্তু আমার এই ভাইরা
তারা যখন খুশি তখন যাইতে পারে না। পারে না। তাই তাদের জন্য এই ছোট্ট একটা আমার জন্য আর কি, আমার ক্ষুদ্রতম জ্ঞানে আমি এনেছি। এখন এখান থেকে আমার কাছে একটা খুব জটিল আমাকে প্রশ্ন করেছে। প্রশ্নটা হলো, এই টুপির চার কোণা তৈরি হওয়ার কারণটা কি, এবং এই টুপি পরলে কি হয়, এই টুপি না পরলে কি হয়, এবং কি এই টুপির মাঝে লেখা কি। এই তিনটা বিষয়। দাদা ভাই, এই টুপির হচ্ছে চারটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা। কয়টা কোণা? চারটা কোণা। দেখেন, এটা কিন্তু আমার খাজা বাবা কিন্তু তৈরি করে যায় নাই। খাজা বাবাকে যারা ভালোবাসে, ভারতবর্ষের মানুষ খাজা বাবাকে ভালোবেসে তারা এটা খাদেমেরা এটা তারা এইভাবে তৈরি করেছে। এবং এটার চারটার যে কোণা, চারটার কোণার বিশেষত্ব হচ্ছে, আমাদের তরিকা কয়টা বাবা? আমাদের কয় তরিকা? চার তরিকা। কি কি? কাদরিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, মোজাদ্দাদিয়া তরিকা, আর একটা হচ্ছে চিস্তিয়া তরিকা। এই চারটা তরিকাকে লক্ষ্য করে এই টুপিটা তৈরি করা হয়েছে। এবার আসেন, এই টুপিটার মাধ্যমে লেখা কি আছে? এই টুপিটার মাধ্যমে চারটা দিকেই কিন্তু লেখা আছে ইয়া আলী, যিনি হচ্ছে চার তরিকার প্রধান, যার থেকে এই চারটা তরিকা আসছে আপনারা জানেন, যিনি হচ্ছেন পাকে পাঞ্জাতনের একজন, যিনি হচ্ছেন হযরত আলী। এই হযরত আলী থেকে এই চারটা তরিকা আসছে, আর এই চারটা তরিকাকে উপলক্ষ করে এই টুপিটা তৈরি করা হয়েছে, যেই টুপির চারদিকে লেখা আছে ইয়া আলী। এখন আপনি এই টুপিটা মাথায় দিলে আপনার ভালো, আবার এই টুপিটা মাথায় দিলে আপনার ক্ষতি, বিষয় কিন্তু এমন না। এটা না পড়লে যে ক্ষতি হবে বিষয় কিন্তু এমন না। তবে হ্যাঁ, এই টুপিটা মাথায় দিলে মানুষ আপনাকে দেখে এবং আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে আমার মাথায় যে টুপিটা আছে এটা চারটা তরিকা, অর্থাৎ চারটা তরিকার কথা আপনার মনে হবে। এবং যার থেকে এই টুপিটা আসছে, অর্থাৎ ইয়া আলী বা ইয়া আলী, আলী থেকে যে চারটা তরিকা আসছে ওই আলীর কথাও আপনার মনে পড়বে। দাদা ভাই, এই টুপিটা আপনি বলছেন এটা কি বাউলদের টুপি? না রে ভাই, এটা আমি বলতে পারবো না যে এটা বাউলদের টুপি। এটা সবার টুপি, এটা তরিকার মানুষের টুপি। তরিকার মানুষ যদি ভালোবেসে যদি এই টুপিটা পরে তার ভালো, সে যদি না পরে আমি এটা বলতে পারবো না যে তার যে ক্ষতি হবে, বিষয়টা কিন্তু এমন না। তা আপনি বলেছেন এই টুপিটার চারটা কোণা হওয়ার কারণ কি? চারটাই হচ্ছে মূলত চারটা তরিকাকে উপলক্ষ করা। আর লেখা কি? লেখা হচ্ছে ইয়া আলী। সামনে যদি আপনি যদি ভবিষ্যতে যদি ভারতবর্ষে দয়াল খাজার দরবারে যান, আমার চাইতে আরো বেশি আপনি ভালো এটার সম্মুখে বুঝবেন। আমি গিয়েছি মাত্র একবার গিয়েই খাজা বাবা দয়া করেছে, অনেক কিছু আমি প্র্যাকটিক্যাল আমার নিজের চোখে দেখছি। আশা করতেছি সামনে এই প্র্যাকটিক্যাল থেকেই বয়াতিগুলোকে শুধু এখন থেকে প্রশ্ন হইবে। আগে তো জীবনী মোতাবেক প্রশ্ন করছে, এখন দুই চোখে যা দেখছি প্র্যাকটিক্যাল নিয়েই আমি এখন সামনে থেকে প্রশ্ন করব। তা আগে থেকে কইতেছি জহির পাগলা যেন রেডি থাকে।